বেন্যার সময় উঠছি উঠে দিয়ে এক্সের কুয়াশা এই কুয়াশা দেখে মোর আর ভাল লাগে না। পরে চিন্তা করলাম একটা ভিডিও করি, মুইও দেখি এই মোর দর্শকরাও দেখুক, এই চিন্তা করে মুই ভিডিওটা শুরু করছি। এরপর যে এই হোন্ডা চালান শুরু করছি, মুই চিন্তা করছি এক্সের বরিশাল পর্যন্ত যাইতে মোর যা কিছু বাজবে আজকে রেকর্ড হইবে, এর লেগে চিন্তা করে মুই কিন্তু রওনা দিছি। রওনা দিয়ে এক্সের কুয়াশা তো জম্মের ঠান্ডা, পাও এককালে হাইটতে দিয়ে যায়। হ্যাঁ কইয়ে শেষ করুন যাইবে না, মোর হাতও কিন্তু হাইটতে দিতে। হে যখন বুঝতে পারছি যে না হাইটতে দিতে পারে, হে বুঝছো মোর একটা ওই স্টোকেন আসলে আত স্টোকেন মানে মোজা মোজা, এই মোজা মুই পরিয়া হ্যাঁ পর রওনা দিছি। হেঁটে যাইতে লইছি তো যাইতেই লইছি, পরে দেখি যে না আর ঠান্ডা লাগে না, ঠান্ডাটা অন্তপক্ষে থামছে। এ জোলার ঠান্ডা জম্মের কাফানি উঠে যায়। তো এক্সের কথা হয়েছে কি, গ্রামের মধ্যে ঠান্ডা এখনও পুরো পড়ে নাই, কিন্তু যখন কেউ বাইক চালায় ওরে আল্লাহ এক শেষ করার কথা না। মুই গেলাম ফরিদপুর, এই যাওনের পথে ভুল ক্রমে মুই লইয়ে গেলাম ওই চেস্ট গার্ড লই গেছিলেন, ওই যে বুহে যেটা লাগায় ওই চেস্ট গার্ড কইলে আবার ইংলিশ হ্যাঁ শুদ্ধাং হয়ে যায়, হ্যাঁ তো হইবে না। তো হেয়ে লইয়ে যাই নাই বলে যাইয়ে তো এমন অসুস্থ হইয়ে পড়ছি, হ্যাঁ কওয়ার শেষ করে এক্সের কাশি আর পাদি দুইটাই হুমানে, মানে কাশনের জ্বালায় পাত চলে আইছে। তো এইরকম চললে যাইতেছিলাম তো খুব ভালোই লাগতেছিল। পরে আউনের সময় কিন্তু হেইবুল আর করিনি, ফরিদপুর দিয়ে আউনের সময় 2 হ্যান্ড চেস্ট গার্ড কিনছি, কিনে দুইজনে একবারে সামনে লাগাইয়া চালাইছি। হেইয়ের পরও যে ঠান্ডা লাগছে হ্যাঁ কাউনের শেষ নাই। যদিও মোরাতে গোলব আনলে, কিন্তু গোলব থাকলেও কাজ হয় না। হ্যাঁ গোলবে স্টকে নাকি মানায়, হ্যাঁ এক্সের আর গাড়ি তো সাই টান। হেইয়ের কথা মনে পড়লে হেইয়ের পর হয়তো মুই এমন চিন্তাধারা করছি যে যখনই মুই গাড়িতে চলবো অবশ্যই মোর স্টকেন লাগবে, মোজা লাগবে। মোজা না হইলে মোজা হইবে না, কারণ এই মোজা ছাড়া মুই যদি চালাই হেলে মোর এক্সের হাত পা হাইতে দিয়ে হাত পা টাইনে লেগে যায়, মাঝে মাঝে মেলতে পারি না। এই যে সমস্যা এর কোনো শেষ নাই। তাই মুই এই চিন্তা করে আজগো যখন যাইতেছি চিন্তা করলাম মাই তোমাকে লাগে এইসব গল্প কই। তাই এক্সের কথা কি, এই মুই স্বরূপকাঠি বাস স্ট্যান্ডে উঠছি, কিন্তু বাস স্ট্যান্ডে ভিডিওটা শুরু করিনি, ভিডিও শুরু করছি মুই মাগুরো ব্রিজের পরে নামবে। মুই চিন্তা হঠাৎ করে এই কুয়াশা আচ্ছন্ন বেলায় যাইতে রাস্তাগুলো দেখতে এক্সের সুন্দর ভালোই লাগবে না। তাই মুই হয়ে লাগে একটু কথা কই, মোরও পেশাল বার্থডে সময় যাবে না, মোর ঐক্য ভিডিও করা কাম হয়ে যাইবে না, আর দর্শককে দেখে এক্সের মজা হইবে না। হ্যাঁ মজা মজা আসলেই। মগো বরিশাল আওনের পথ, মগো বাড়ি কিন্তু পিরোজপুর জেলায়, মোরা কিন্তু পিরোজপুর জেলায় যাইতে মগোর জন্য খুব দীর্ঘ সময় লাগে, যতটা সময় মোর লাগে না বরিশাল আইতেও। মুই যদি পাক্কা ঘড়ি ধরা টাইম মোটামুটি কাদে গাড়ি চালাই মোটামুটি হলে 50 মিনিটে মুই বরিশাল শহরে আইতে পারি, কিন্তু মুই সবসময় এক্সের সময় আতলেই আডি। কারণ মোর একটাই চিন্তা যে কোনো কারণে এত ব্যস্ততা করাতে পারে না, ব্যস্ততা করে নিজের কোনো বিপদের মধ্যে হালান যাইবে না, এর লেগে মুই সাবধানে আস্তে আস্তে চালাই। যাই হোক, মোর এই আওনের পথে যাইতে যে কি মজা লাগে, বিশেষ করে এই জুমবাদি ব্রিজের পরে নতুন যে মাছ রঙের মোড়ে যে ব্রিজটা এক্সের টান নেলে এক্সের বেহাইয়ে পড়ে যাবো, এরম মনে হয় এরম জায়গায় দিয়ে চলতে হয়। তাই খুব ভালোই লাগে, খারাপ লাগে না। এরম পদ্ধতি যখন চলি তখন এক্সের মজায় সময়গুলো পার হয়ে যায়। তাই বরিশাল যাইতে যাইতে বিভিন্ন নিদর্শন মোর চোখের সামনে বাজে। এই জায়গায় দিয়ে মোরা আছি এখনও পার হইতে পারি না রায়েরহাট বাজার, সামনে রায়েরহাট বাজারের পরে রাস্তাটা এক্সের সোজা চালাই যাওয়া লাগে। মুই আসলে এত বড় ভিডিও ফেরে দেখছি, 44 মিনিট মোর এই ভিডিওটা করা হয়েছে। 44 মিনিটের ভিডিও মুই এখন ফাস্ট করে দিলেও ভালো লাগবে না, আবার একবার স্লো করে দিলেও হেতে সময়ে পারবো না। এর লেগে চিন্তা হইলে মুই চিন্তা হচ্ছে 11 মিনিট মানে 11 মিনিট 11 ঘন্টা 11 মিনিট 32 সেকেন্ড ওই এক্সের ভুল আউলে যে হ্যাঁ কী কম কইয়ে তো শেষ করা যায় না। 11 মিনিট 32 সেকেন্ড ভিডিওটা নিয়ে আইছি। তাই কিছু জায়গার ভিডিও কাটে নিয়ে আইছি, কারণ এত বড় লং ভিডিও দিলে মোর নিজেরও ভালো লাগবে না, আর আপনাকেও শুনতে ভালো লাগে। আপনাকে ভালো লাগা তৈরি করার লেগে মুই এই কামটা করছি। মুই এই মুহূর্তে আছি কোথায়, গুচ্ছা, হ্যাঁ গুচ্ছা না সরি ওইটা হয়েছে কি বাজার যেন বলে, গরুরাট যে জায়গা মুই গুয়াচিত্রা, হ্যাঁ গুয়াচিত্রা পারি আছি। মুই এখন
আইতে মাঝখানের পথ হালাই দিছে এই গুঠে ব্রিজ, এই ব্রিজের উপরে অনেক সিনারি, অনেক ইতিহাস মোর জীবনে গড়ে রয়েছে। আমি এত কথা শুনাইতে পারবো না। তাই এইসব জায়গাতে চলতে একসের মজা লাগে, মোর ভালো লাগার দিয়ে তৈরি হওয়ার কারণে মই তোমাকে লাগে এইসব কথাবার্তা কইতেছি। আপনারা কিন্তু হেয়ের লেগে মাইন্ড করেন না, মই বরিশালে কথা কই বিদায় কথা কইতে ভালো লাগে, হেয়ের লেগে মই কই। আর চেষ্টা করতেছি মুই একসের বরিশালে এই পিওর ভাষাটারে সবার মধ্যে সারাই দেওয়ানোর লেগে। মোরা কিন্তু বরিশালে ভাষায় একসের এডারে ওডারে যেটা যেটা কই হেয়ার লইয়া একটা ভিডিও দিয়ে মানে চিন্তা করেন না। হ্যাঁ মোর মাথায় রয়েছে, কিন্তু কোন দিন দিম ওই সময় পাই নাই, তো একদিন দিয়েলাম মানে চিন্তা করেন না। ওই একসের কয় না মুই সুনামগঞ্জ হ্যান যে যে জায়গার মানুষ সেই জায়গার বিভিন্ন বিষয়ের হেগ নিজস্ব ভাষায় কী কয় হেয়া মুই কইয়ে দে মানে, মুই কইয়ে দে মানে আপনারাও দেখবেন না একসের ভালোই লাগবে না, খারাপ লাগবে না। তা এই যে আমরা এই মুহূর্তে যে জায়গাটা আছে এই জায়গাতে মুই একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, তা কুত্তার লাগে হ্যার কথা কই। এই যে বাম পাশে যে রাস্তাটা গেছে এইটা হচ্ছে একটা স্কুল, কি অগ্রগতি না জানি কি একটা, হ্যাঁ কী যেন একটা আদর্শ স্কুল আছে নাকি, বড় একটা পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনে দিয়ে প্রায় গেছি, অনেকগুলো ভিডিও আছে। আমি এয়ারপোর্টে যাওয়ানোর একটা শর্টকাটের রাস্তা ওদিক দিয়ে, কিন্তু আমি ওদিক দিয়ে যাবো না, সোজাই চললে যাবো, কারণ মোর আপনাকে লাগে কথা কইতে কইতে শেষ করতে হবে। তাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এক্সের মজা। মোরা কিন্তু সিরোসে না মাধব পাশা বাজারে চলে আসে, এটা হচ্ছে মাধব পাশা ব্রিজ। এই ব্রিজ অনেক দিন দীর্ঘদিন অবশ্য অসুবিধায় চলছে, কিন্তু এখন ব্রিজটা হইলে একসে টান দিয়ে উঠতে জম্মের মজা লাগে। তাই মোরা মাধব পাশা বাজারের মধ্যে ঢুকে গেছি। এই যে মাধব পাশার পরে মোরা চলে এসেছি দুর্গাসাগরে। দুর্গাসাগরের ইতিহাস কইলাম কি যাইতে একসের নিদর্শন যে বাঁচবে মুই কি হুদাহুদি কইছি, এত মুই জানি বিদায় গেছে। এই যে দুর্গাসাগরের দেখেন একসের বিশাল একখান দেয়াল করছে,
এর চারপাশে জুড়ে প্রায় সম্ভবত মই আন্দাজে কইতে পারবো না, প্রায় 50-60 একরের উপরে জমি হইবে। হেইয়ের উপর কিন্তু এই দুর্গাসাগরটা, এটা এক্সের মানে মোটামুটি এই জায়গায় আইলে ওই যে কী বলে সেন্ট মার্টিনের মতো মাঝখানে দ্বীপ, দ্বীপের উপর আপনারা দেখতে যাইতে পারবেন। তাই যাই হোক, মুই এই দুর্গাসাগরের শেষ মাথায় চলে আইছি প্রায়, না শেষ মাথায় চলে আইনি, এখনও মিডল পথে। চিন্তা করেন কত বড় এক্সের। এই ভিডিও দেখলে দুর্গাসাগরের ইতিহাস অনেক কিছু আছে এবং গরনের কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে। যদি কেউ ঘুরতে চান একবার ফাঁসাদ করে চলে আইবেন। চলে এই বরিশাল সদর দিয়ে যদি কোনো রকম একটা অটোমোটো নিয়ে আসেন, ফাঁসাদ করে চলে আইবেন। ঘরের পর দিয়ে ফাঁসাদ করে 10টা বা 15টা অটোতে এই জায়গায় চলে আইবেন, এক্সের সোজাপথ। তাই খুব মজা পাইবেন। ঘুরে সময় যে যাবে সেই সময়টা মনে হবে না আসলে এই প্রপারটা ইউজ করে খরচ করে পাইয়ে গেছেন। মোরা কিন্তু এই দেখতে দেখতে চলে আইছি গড়িয়ার পার, ওই যে জায়গায় দিয়ে ঢুকবেন সেই জায়গাটা গড়িয়ার পারের পর এই যে সোজা রাস্তায় বরিশাল চলে যাবো এখন কিছুক্ষণের মধ্যেই মই বরিশাল। তাই এই জায়গায় দৌড়ার সময় অবশ্যই সাবধানে এক্সের দেখতে হইনে উঠতে হইবে, কারণ এই জায়গায় দেখে অ্যাক্সিডেন্ট না অন্য একটা জায়গায়। এই লেগে মুই মোর দর্শককে সবাইকে কয়ে যাইতেছি, সবাই ভালো থাকেন। দেখা হইবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিলেজে। আজকের মতো স্বরূপকারীতে বরিশাল লইয়া এলাম, মগো বরিশাল্লা কথার লগে লাগে। ধন্যবাদ, দেখা হইবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।